তুমি কি দেখো নাই ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলিয়া ডাক দেয় যে কি ঘুমের চেয়ে নামাজ উত্তম। অরে মোকাররমের দাও এই আযান শুনিয়া তুমি আবার কি করো, কম্বলটা যদি পিছনে থাকে টান দিয়ে সুন্দর করিয়া গায়ে ঢাকা নিয়ে ঘুমাও। আল্লাহ পাকের ডাকে একটা বার সাড়া দাও না। ফেরেশতারা রেডি হয়ে থাকে আল্লাহর ডাক দিবে, আল্লাহ এই বান্দার গুনাহ লাগবো কি লাগবো না? আল্লাহ তাআলা ডাক দিল, ফেরেশতা একটু অপেক্ষা কর, দেখ দেখ এই বান্দা জোহরের সময় মসজিদে আসে কিনা। আবার যখন জোহরের সময় মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বান্দা কিন্তু যখন জোহরের সময় মসজিদের মধ্যে আসে না, পাওয়া যায় না। ফেরেশতারা আল্লাহর কাছে নালিশ জানায়, আল্লাহ ওই বান্দা তো ফজরের সময় আসে নাই, জোহরের সময় তো এখনো নাই, এখন কি করা যায়, গোনাটা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা করো। ওই বান্দা যদি আসরের সময় আসে, তারপরে যখন আসরের সময় মুয়াজ্জিন ডাক দেয় মসজিদের মধ্যে যাইয়া, তারপর যখন আসরের সময় আসে না, মাগরিবের সময় যখন ওই বান্দার মসজিদের মধ্যে পায় না, আবার যখন ইশার সময় পায় না, তখন গুনাহটা লেখা হয়। কিন্তু ওই মুনাফিকের বাচ্চা সুন্দর করিয়া খাইলো, সুন্দর করিয়া ঘুমাইলো, বিবি বাচ্চা নিয়ে আরামায়েশ করলো, ফুর্তি করলো, আল্লাহ তাআলা ডাকে একটু সাড়া দেওয়ার সুযোগ হইল না। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তুই যে এমন করিয়া আমি আল্লাহর ইবাদত না করিয়া সুন্দর করিয়া ঘুমাইলি, আর কি মনে করছিস তোকে এমনি আমি আল্লাহ ছাড়িয়া দিব? না না, আমি আল্লাহ এমনি তোকে ছাড়িয়া দিব না, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা করছি। যখন এভাবে ডাক দিয়ে বলে, তখন কিন্তু ওই বান্দাটাও শুনতে পায় না, একমাত্র আল্লাহ তাআলা এভাবে বলে আর বলতে থাকে এভাবে, এ দেবগণের দল, তুই যে এক অন্ত আমি আল্লাহর নামাজ না পড়িস, আমি তোর তো খানা বন্ধ করিয়া দেই নাই, আমি তোর এক গ্লাস পানিও বন্ধ করিয়া দেই নাই, আমি তো সুস্থতাও কিন্তু বন্ধ করিয়া দেই নাই। আর যদি চাকরির মধ্যে একদিন না যায় কিন্তু আমাদের বেতন কাটায়, আমরা যদি এদিক সেদিকে একটু দায়িত্ব দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দায়িত্বের অবহেলা করি, তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়, বেতন কাটিয়া নেয়। আল্লাহ তাআলার এত নেমখারামি করি, এত গুনাহ করি, এত নামাজ না পড়িয়া মুনাফিকের মতো শুয়ে থাকি, নামাজ না পড়িয়া এদিক সেদিক ঘোরাফেরা করি, মাহফিলের মধ্যে না আসিয়া এদিক সেদিক টান্ডালি মারাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার খানা কিন্তু একদিনও বন্ধ রাখে নাই, চাইলে কিন্তু বন্ধ করতে পারতো। এই নেমখারামের দল, তুমি যে নামাজ পড়ো না, আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ তাআলা চাইলে কিন্তু ফেরেশতার মাধ্যমে পুলিশের মতো পেছনে লাঠি দিয়ে পিটায় পিটায় মসজিদে নিয়ে আসতে পারতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করেন নাই। কারণ কি জানোনি? আল্লাহ তাআলা বলছে, আমি তো দুনিয়াটা পরীক্ষার হল বানায়া দিলাম, তোমরা সবাইকে ছাড়িয়ে দিলাম, তোমাদের সবাইকে ছাড়িয়ে দিলাম। এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যা যা করবা, যেই ব্যক্তি যা কিছু করবা না কেন, এটা তো একদিন ঠিকই হিসাব হবে। ও বান্দা, তুমি কি দেখো নাই আকাশের মধ্যে যখন ঘুড়ি ওড়ায়, সমস্ত সুতাগুলো ছাড়িয়া দেয়, যেদিকে মন সেদিকে ঘুড়ি উড়াউড়ি করে, আরেকজন ডাক দিয়ে বলে, দেখ তোর ঘুড়ি এদিক সেদিক উড়াউড়ি করতে আছে। তখন এরকম ভাবে বলে, চিন্তা করিস না, যখন সুতার মধ্যে টান দেব, গোটা শুরু করিয়া দেব, আমার ঘুড়ি আমার কাছে ঠিকই আসবে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিল, ফেরেশতারা তুই চিন্তা করিস না, তোমরা কোনো চিন্তা করো না, ওই বান্দাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাই দিলাম পরীক্ষার হল বানাইয়া, ওই দুনিয়ার মধ্যে যাওয়ার পর সবাইকে রশি ছাড়িয়া দিছি। আমি আল্লাহ একদিন হইল আমি তার রশিটা যখন টানবো, ওই বান্দা কিন্তু আমার কাছ থেকে ছাড় পাবে না। এরকম করিয়া যারা নেমখারামি করিয়া শুয়ে থাকো, এরকম করিয়া যারা মাওলার ইবাদত না করিয়া এদিক সেদিক ঘোরাফেরা করো, মাওলার ইবাদত না করিয়া এদিক সেদিক যাও, আল্লাহ তাআলার হুকুম অমান্য করিয়া এদিক সেদিক যাও, রাসূলের সুন্নাত মোতাবেক চলার চেষ্টাও করো না। ও ভাই, দেখো আর একজন নামাজ পড়ে, তুমি কেন পারবে না? দেখো আর একজনের মাথায় টুপি আছে, তোমার মাথায় কেন টুপি নাই? ও ভাই, তুমি তো মুসলিম, তুমি তো মুসলিম, তোমার মাথায় তো টুপি থাকার দরকার ছিল, তোমারও তো নামাজ পড়ার দরকার ছিল, কেন তুমি নামাজ পড়লা না? কেন তুমি
তুমি আল্লাহর ঘরে একবার আল্লাহকে আসিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন তুমি এরকম ভাবে আল্লাহর ডাক দিলা না? যখন যে বান্দাগুলো নামাজের জন্য মসজিদের মধ্যে যায়, আল্লাহ তার অন্তরটা খুশি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন